হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এপিসোড 9 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো আমরা এরর হ্যান্ডলিং কিভাবে করতে পারি। অর্থাৎ আপনি যে ওয়ার্কফ্লোটা তৈরি করছেন, সেই ওয়ার্কফ্লোতে যদি কখনো এরর ঘটে, কোনো এরর ইস্যু আসে, সেটা তো আপনি সবসময় আপনি মনিটরিং করতে পারবেন না। তো সেটা আপনি অটোমেটিক্যালি কিভাবে জানবেন? সাপোজ এমন হয় যদি যদি আপনার কোনো ওয়ার্কফ্লোতে কোনো একটা সমস্যা হয় এবং সেটা যদি আপনি আপনার মেইলের মাধ্যমে জানতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি সেটা একটা পদক্ষেপ আপনি নিতে পারেন। তো সেই জন্য আমরা হচ্ছে আজকে এইটা সম্পর্কে জানবো যে এরর হ্যান্ডলিংটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি। তো চলুন আমরা শুরু করি। আমরা হচ্ছে চলে যাব আমাদের নেটেনে আবার, এবং এখানে গিয়ে আমরা হচ্ছে একটা এরর হ্যান্ডলিং নামে আমরা হচ্ছে একটা ওয়ার্কফ্লো হচ্ছে তৈরি করব। যে ওয়ার্কফ্লোর কাজ হবে আমাদের মেইলে হচ্ছে ইমেলটা, যদি কোনো ইস্যু হয় সেই ইমেলটা হচ্ছে আমাদের মেইলে পাঠাবে। তো আমি হচ্ছে এখানে একটা নাম দিলাম যে এরর এরর নামই দিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে আপাতত ট্রিগার নিলাম, একটা ম্যানুয়াল ট্রিগার টেস্ট করার জন্য। তারপরে হচ্ছে আমরা নিব এখানে একটা মেইল। প্রিভিয়াসলি আমরা হচ্ছে মেইল কীভাবে সেন্ড করতে হয় সেটা আমরা হচ্ছে এখানে দেখাইছি। আমরা হচ্ছে সেটাতে আমরা হচ্ছে চলে যাব। সেখান থেকে আমরা হচ্ছে মেইলের যে যেভাবে মেইল পাঠাইতে হয় সেই ইয়েস, এই যে সেন্ড মেইল যেটা ছিল, আমরা হচ্ছে এই নোটটাকে কপি করে নিয়ে যাব এখান থেকে। জাস্ট এইভাবে আপনি সিলেক্ট করে দেন এটাকে কপি করতে হবে। কপি করে আমরা হচ্ছে এরর যে আমরা ওয়ার্কফ্লোটা তৈরি করছি এর ভিতরে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করলে এরকম চলে আসছে। এবার আমরা হচ্ছে এটাকে একটু ওপেন করে দেখি। আমাদের হচ্ছে আমরা একটু টেস্ট করে নিই যে আসলে মেইলটা যায় কিনা। তো আমরা যদি এখানে এক্সিকিউট করি, আমাদের এসএমটিপি সার্ভারে কোনো একটা ঝামেলা আছে, সেই কারণে হয়তো সরি এখানে মেইলটা নাই। আমি একটু মেইলটা যদি চেঞ্জ করি, মেইল চলে গেছে, তার মানে হচ্ছে এসএমটিপি সার্ভার আমাদের ঠিক আছে। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটার পরিবর্তে আমরা হচ্ছে একটা নোট নিতে হবে যেটা হচ্ছে এরর নামে। তো আমি হচ্ছে এরর ট্রিগার যে নোটটা আছে এই নোটটাকে আমি হচ্ছে এখানে নিয়ে নিব। নিয়ে আমি হচ্ছে এটাকে এর সাথে লাইন করাই দিব। ওকে, সো এটা হচ্ছে মানে যদি কোনো এরর আসে সেই এররটা হচ্ছে এখানে আসবে, এবং সেই এররটাকে আমরা হচ্ছে মেইলের মাধ্যমে আমাদের নিজেদের মেইলে, যেই মেইল আমি এখানে সেট করে রাখবো সেই মেইলে হচ্ছে এররটা চলে যাবে। তো এখন এটাকে আমরা হচ্ছে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কোনো একটা ওয়ার্কফ্লোতে আমরা চলে যাব। তারপরে আমাদের এই ওয়ার্কফ্লোটাতে আমরা চলে যাব। তো এখানে আমরা যে কাজটি করব, যদি এই ওয়ার্কফ্লোর ভিতরে কোনো একটা এরর আসে, সেই এররটা যাতে হচ্ছে আমরা আমাদের মেইলে ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে জানতে পারি। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই ওয়ার্কফ্লোর থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এরর ওয়ার্কফ্লো টু নোটিফাই হোয়েন দিস ওয়ান এরর অকার্স। যখন কোনো এরর হচ্ছে এই ওয়ার্কফ্লোর ভিতরে এক্সিকিউট হবে, তখন যাতে হচ্ছে আমরা এই ওয়ার্কফ্লোটাতে এররের যে ওয়ার্কফ্লোটা আমরা তৈরি করছি সেই ওয়ার্কফ্লোটাকে হচ্ছে ট্রিগার করবে। ট্রিগার করলে ওই ওয়ার্কফ্লো হচ্ছে আমাদের মেইলে সেই মেইলটা হচ্ছে পাঠাবে, মানে এররের মেসেজটা পাঠাবে। তো আমি হচ্ছে এখানে ইচ্ছা করে একটু চেষ্টা করি একটা এরর ঘটানোর। সেটার জন্য আমি হচ্ছে এখানে যদি যাই, এখানে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা প্রিমিয়াম মডেল সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে পাবলিশ করে দিলাম। পোস্টম্যান থেকে আমি হচ্ছে রিকোয়েস্ট যদি করি, এরর ইন ওয়ার্কফ্লো একটা এরর আসছে। এখানে যদি দেখি এক্সিকিউশনে আমরা একটা এরর পাবো, যে এটা হচ্ছে একটা এরর আসছে। এখানে একটা এরর ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি টু মেনি রিকোয়েস্ট। তো এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের এররের যে ওয়ার্কফ্লোটা আমরা তৈরি করছি সেখানে আসলে কোনো কিছু আসছে কিনা। এখানে আসার পরে আমরা হচ্ছে এক্সিকিউশনে ক্লিক করব। এক্সিকিউশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেস, এবং এখানে এটাকে আমরা হচ্ছে কপি টু এডিটরে ক্লিক করব। এটার রিজন হচ্ছে আমরা দেখব যে আসলে কি এররটা আসছে। আর আমরা এখানে কি, এটা তো হচ্ছে প্রিভিয়াস যে
আমাদের ওয়ার্কফ্লো সেখান থেকে আমরা ক্রিয়েট করে নিয়ে আসছি, এবং এখানে কিন্তু মেইলের বডি, সাবজেক্ট এগুলো কিন্তু ঠিক নেই। এগুলো হচ্ছে ঠিক করতে হবে, মানে এর উপরে বেস করে আমরা হচ্ছে এটাকে ঠিক করবো। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে আসলে এই ওয়ার্কফ্লোতে কি ইস্যু হয়েছে। এটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের ভিতরে বলা আছে যে কি সমস্যা হয়েছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটাকে আমরা মেইলে পাঠিয়ে দেব, আমাদের মেইলে পাঠিয়ে দেব। তো এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটাকে এখানে দিয়ে দিব। তার মানে হচ্ছে যদি যে এররটা আসবে সেই এরর ডেসক্রিপশনটা এটা দিয়ে দিব। আর এখানে আমরা হচ্ছে একটা সাইন দিলাম মেইলে, যাতে হচ্ছে আর্জেন্ট আর্জেন্ট লিখে এরর ফ্রম ওয়ার্কফ্লো, N8N ওয়ার্কফ্লো আমরা লিখে নিলাম, N8N ওয়ার্কফ্লো। ওকে, সো এবার যদি আমরা এটাকে সেভ করে দেই, এরপরে যদি আমরা হচ্ছে এখান থেকে আবার সেন্ড করি, সেন্ড করে দিলাম সেম এরর। এবার আমরা যদি হচ্ছে আমাদের মেইলে চলে যাই, এখানে যেই মেইলটা আমরা হচ্ছে অ্যাড করছি সেই মেইলের ইনবক্সে গেলে আমরা হচ্ছে এটা পাবো। তো যেহেতু আমি একটা থার্ড পার্টির এসএমটিপি সার্ভার ইউজ করতেছি, এটা মেইলে না গিয়ে স্প্যাম স্প্যাম যে বক্স আছে সেখানে হচ্ছে যেতে পারে। তো আমি চেক করি, আমরা হচ্ছে মেইলে চলে যাই। মেইলে যাওয়ার পর আপনারা দেখবেন যে আপডেটের ভিতরে এখানে এই যে ইনফো আর্জেন্ট, এখানে যদি এখানে অলরেডি একটা মেইল চলে আসছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্জেন্ট এরর ফ্রম N8N ওয়ার্কফ্লো সাবজেক্ট, এবং এর ভিতরে গেলে যে এররটা ছিল পুরো এররটাকে হচ্ছে দিয়ে দিছে। সো আমরা হচ্ছে এইভাবে একটা ওয়ার্কফ্লো থেকে যদি কোনো ইস্যু অ্যারাইজ হয়, সেই ইস্যুটা আমরা যাতে হচ্ছে ইনস্ট্যান্টলি আমাদের মেইলে পাঠাইতে পারি, এটাই ছিল সেই প্রসেসটা। সো আপনারা এইভাবে হচ্ছে এটাকে হচ্ছে তৈরি করতে পারেন। সো থ্যাংক ইউ।